এ আমারে দিলে কি অপরূপ দান হে সর্বশক্তিমান। বছর ঘুরে আবার এলো পবিত্র মাহে রমাদান। যে মাস রহমত, মাগফিরাত ও বরকতের, যে মাস কল্যাণ, শান্তি ও সৌভাগ্যের, জীবনের যে কোনো কিছুর চেয়ে যা মুমিনের জন্য বেশি প্রাধান্যের। আর তাই ধর্মপ্রাণ মুসলমানেরা যে প্রফেশনেরই হোক না কেন, রমজানে রোজা রাখা তাদের সবচেয়ে পছন্দের কাজ। বাদ যায় না ক্রীড়াঙ্গনের তারকারাও। ইংল্যান্ডের ফুটবলে রমজানে মুসলিম ফুটবলারদের খেলা ও ধর্ম পালনের সহজ সমন্বয় ঘটাতে নেওয়া হয়েছে দারুণ এক উদ্যোগ। ম্যাচ চলাকালে ইফতারের সময় রাখা হয়েছে সংক্ষিপ্ত বিরতি, যাতে মুসলিম ফুটবলারেরা সারাদিন রোজা রাখার পরে ইফতারের মাধ্যমে রোজা ভাঙতে পারে। রোজা রেখে ক্রিকেট কিংবা ফুটবল খেলা শরীরের জন্য অত্যন্ত কঠিন, তবে মুসলিমদের কাছে খেলার চেয়েও যে রোজা রাখা অনেক বেশি প্রাধান্য পায়। রমজানের সময় ক্রিকেট চালিয়ে যাওয়াকে চ্যালেঞ্জ মনে করতেন হাশিম আমলা। তার ভাষায়, রোজা আমার কন্ডিশনিংয়ে দারুণ সাহায্য করে। এটি বছরের সেরা মাস এবং আমি সব সময় এর অপেক্ষায় থাকি। শারীরিকভাবে তৃষ্ণা বা ক্ষুধা অনুভব করলেও আমি একে একটি চমৎকার মানসিক এবং আধ্যাত্মিক অনুশীলন হিসেবে দেখি। আর এক ধর্মপ্রাণ মুসলিম ফুটবলার সাদিও মানে পবিত্র রমজান নিয়ে একবার বলেছিলেন, রমজান মাসে রোজা রেখে খেলা এবং অনুশীলন করা মোটেও সহজ নয়, তবে এটিই আমার শক্তি। এখান থেকেই আমি অনুপ্রেরণা পাই। বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার মেসুত ওজিলও বরাবরই সমর্থন করতেন রোজা ভঙ্গ না করে খেলা চালিয়ে যেতে। এমনকি রোজা রেখে ক্রিকেট চালিয়ে যাওয়ার নজির রয়েছে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যেও। মুশফিক, রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিবেরা রোজা রেখেও ঘরোয়া লীগের ম্যাচ চালিয়ে গেছেন বহুবার। পবিত্র রমজান, যা বছর ঘুরে আসে ওই একবার। হে প্রভু, ক্ষমা করে মোর সব ভুল খুলে দিও ভাগ্যের দ্বার। কেম রাফিন, নিউজ 24।